নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি রয়েছে এই মুহূর্তে মিথুন রাশিতে। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে মিথুন রাশিতে রয়েছে। খুব শীঘ্রই দেবগুরু বৃহস্পতি মার্গী হবে এবং 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করবে। আমি আপনাদের কাছে বলেছিলাম যে কোনো গ্রহ যখন তার সিচুয়েশন তার চেঞ্জ হয়, কি বক্রী হোক, মার্গী হোক, অস্ত হোক বা উদয় হোক বা নক্ষত্র চেঞ্জ করুক বা রাশি চেঞ্জ করুক, 12 রাশির ক্ষেত্রে সমাজ সংসার পরে তার এফেক্ট একটা হবে। সুতরাং এই যে দেবগুরু বৃহস্পতি 11 মার্চ সকাল 6টা 17 মিনিটে মিথুন রাশিতে মার্গী হবে। ভালো করে শুনবেন, 11 মার্চ 2026 সকাল 6টা 17 মিনিটে মিথুন রাশিতে মার্গী হবে। আপনার রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার হবে, অর্থাৎ 12 রাশির মতো আপনার রাশিকেও কিন্তু তার এফেক্টটা দেবে। দেবগুরু বৃহস্পতিকে বলে আমরা জ্ঞানের কারক গ্রহ। উচ্চতর জ্ঞান, আধ্যাত্মিক চেতনা, নীতি, বিশ্বাস, সততা, সৌজন্য, ভদ্রতা, এগুলো হচ্ছে বৃহস্পতি দেখে। এবং এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে মার্গী সিচুয়েশন, আর্থিক দিকটাও কিন্তু আধ্যাত্মিক চেতনার দিকটা, সমাজ সংসারের ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে বা ঐশ্বরিক এফেক্টটা বা এই যে সমাজ সংসারের সিচুয়েশন কি এফেক্ট হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। মনে করুন আপনার বৃহস্পতি যদি আপনার চার্টে দুর্বল হয় বা পীড়িত হয়, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, আপনার পেটের প্রবলেম হবে, আপনার প্রতি মুহূর্তে লোকের কাছে একটা অসম্মানিত হয়ে যাবেন, লোকের জন্য করবেন কিন্তু ঠিক সম্মান, এটা রবির জন্য হয় কিন্তু বৃহস্পতির জন্য আপনার পড়াশোনায় মন বোঝাবে, কনসেন্ট্রেট আপনি ভুলে যাবেন, ভুল বিশ্বাস, ভুল সিদ্ধান্ত, সন্দেহবাদী এই ব্যাপারগুলো আসবে আপনার মধ্যে। দেখবেন লোকে আপনাকে নিয়ে বেশি চর্চা করবে, এগুলো কিন্তু হবে দেবগুরু বৃহস্পতি যে আপনার নেগেটিভ। আর পজিটিভ থাকলে ঠিক তার উল্টোটা হবে, লোকের কাছে সম্মান পাবেন। আপনার দেখবেন অল্প পড়াশোনা তাতে মনে লাগা করতে পারছেন, আপনি অল্প বয়সে আপনি ডেভেলপ করতে পেরেছেন, আপনি যে অর্থ কামাচ্ছেন সেটা প্রপার ওয়েতে কামাবে এবং সেটা আপনি সেভিংসও করতে পারবেন। তো বৃহস্পতির এই সিচুয়েশন মিথুন রাশি যে মার্গী হচ্ছে, সুতরাং আপনার জন্য কি এফেক্ট হচ্ছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্য আপনার কিন্তু দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি এই বৃহস্পতি, মিথুন রাশিতে আপনার অষ্টম ভাবে মার্গী, অর্থাৎ আপনার বৃহস্পতি কিন্তু আপনার দ্বিতীয় পঞ্চম ভাবের অধিপতি, দ্বিতীয় পঞ্চমের অধিপতি অষ্টম ঘরে মার্গী, যার ফলে আপনার কিছু পরিস্থিতি আপনার কিন্তু একটু চাপে, একটু স্ট্রাগল হতে পারে। অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে একটু বলি আপনাকে, নতুন কোনো সুযোগ আসবে, অনেক অনেক নতুন বড় সুযোগ আসবে, কিন্তু আপনার ভুল ডিসিশনে এবং আপনার সময়ের সেটিং না হওয়াতে আপনার সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে। এছাড়া কিন্তু পেশাগত জীবনে আপনার কিন্তু মাঝে মাঝে আপনি ব্যর্থতার পরিস্থিতির শিকার হতে পারেন, আপনাকে হতাশা আসতে পারে, কিন্তু আপনাকে হতাশা হলে চলবে না, ব্যর্থতা মেনে নিলে চলবে না, আপনাকে আবার নিজের উর্জা নিয়ে আপনাকে এগাতে হবে। অর্থাৎ আপনার যেহেতু অষ্টম ভাবে এই বৃহস্পতি মার্গী হচ্ছে, আপনাকে কিন্তু অনেক বেশি আপনার সুযোগ আসবে, সেই সুযোগটা তৎক্ষণাৎ আমাকে ক্যাচ করতে আপনাকে হবে। ব্যর্থতা নিয়ে আপনি বলে থাকলে হবে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনাকে হয়তো আপনার সাথে ভুল বোঝাবুঝি হতো, তাকে আপনার স্কিলটা বোঝাতে হবে, আপনার কনভিন্স করতে হবে, তার মুখ ফিরিয়ে চলবে, ইগো দেখালে চলবে, আপনি ইগো ত্যাগ করতে হবে আপনাকে, এবং আপনাকে অফিস পলিটিক্সে নিজেকে সতর্ক রাখবেন, অফিস পলিটিক্সে ফেসে যেতে পারেন, সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার কর্মক্ষেত্রে অনেক দ্বন্দ্বের পরিস্থিতি হতে পারে, যারা আপনার সাথে দীর্ঘদিন একসাথে কাজ করছেন, আপনার বস বা আপনার সাথে কলিগরা, তারা আপনাকে ভুল বুঝতে, সেই ভুল বোঝার জায়গাটা কিন্তু আপনাকে রেক্টিফাই করতে হবে। ঝামেলার পরিবেশ থেকে এড়িয়ে চলবেন, অফিস পলিটিক্সে সরে থাকবেন, ঝামেলা অশান্তি এড়িয়ে চলবেন। কেননা আপনি যদি নিজেকে ইগো, অশান্তি এগুলোকে জিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা সাকসেস পাবেন না। অর্থাৎ সেগুলো ত্যাগ করে আপনাকে এগিয়ে যেতে হয়, তাহলে কিন্তু সাকসেস পাবেন। আপনার যে নিজস্ব ব্যবসা থেকে থাকে, সেই ব্যবসার জায়গাটা কিন্তু আপনার অনেক সুযোগ আসবে, সুযোগ হাতছাড়া করবেন না, প্রপার রিপ্লেস করবেন, নাহলে কিন্তু আপনার ইনকামটা কমে যাবে, ব্যয় বেড়ে যাবে। এই সময় কিন্তু পরিস্থিতির সিচুয়েশন আপনাকে কাটিয়ে উঠতে হবে, চিন্তাশীল হতে হবে এবং সিদ্ধান্ত খুব সাবধানে নিতে হবে। আর্থিক ক্ষেত্রে আপনার উপার্জন হবে, অর্থ আসবে, অর্থ আসলেও কিন্তু আপনার খরচের রাস্তাও তৈরি হবে। অর্থ আসার জন্য আপনাকে কিন্তু পরিশ্রম হতে, লেবোরিয়াস হতে হবে, এবং দীর্ঘদিন যে সম্পত্তিগত লিটিগেশন যে আপনার থেকে থাকে, সেই সম্পত্তি লিটিগেশন আপনার পেপারে আনতে গেলে আপনার অনেক দৌড়ঝাঁপ করতে হবে, আপনার কোর্ট কাছেই যেতে হবে, সেই সাকসেস আপনি পাবেন। খরচ হবে,
সঞ্চয়টা কম হতে পারে। সুতরাং সঞ্চয়টা বেশি হওয়ার জন্য আপনাকে বেশি করার জন্য আপনি প্ল্যান করে, খরচা কমানোর জন্য প্ল্যান করে এগোবেন। ব্যক্তিগত জীবনের কথা যদি বলতে যাই, তাহলে জীবন সাথীর সাথে আপনি কোনো সময় সহমত হবেন না। আপনার জীবন সাথী আপনার বিরুদ্ধাচরণ করবে, মনোমালিন্য হবে, অসন্তুষ্ট হবে, জীবন সাথীর শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে, তার মধ্যে উদাসীনতা আসবে, উভয়ের মধ্যে একটা বন্ডিং এর অভাব হতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়বে ঠিকই, কিন্তু কোনো সময় আপনার শরীরটা, পেটের প্রবলেম, প্রেশারের প্রবলেম, টেনশনের কারণ, দাঁতের ব্যথা এবং কাঁধে ব্যথা, যন্ত্রণায়, ব্যথা বেদনা ভুগতে পারেন। সো আপনার আত্মবিশ্বাসে আপনার থাকবেন ঠিকই, কিন্তু আত্মবিশ্বাসটা আপনার প্রপার ইউটিলাইজ করবেন, প্রপার যে কাজে লাগালে আপনি সেখানে সাকসেস পাবেন। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দিলাম, অবশ্যই আপনাদের ভালোই হবে, ভালো হবেই। তাও অসত্ত্বেও আপনাদেরকে যে একটা ইনফরমেশন দেওয়ার মতো করে দিলাম, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যত পারবে লোকেকে শেয়ার করবেন। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা তো শেয়ার করছে, যারা নতুন ভিউয়ার্স, যারা নতুন দেখে, তারাও এই প্রোগ্রামটা, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাদের পৌঁছে যাবে। আর যদি মনে হয় আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগে বা আমার প্রেডিকশন ভালো লাগে, তাহলে অবশ্যই আমার কাছে যোগাযোগ করতে, অনলাইনে বা অফলাইনে, দেশে বা বিদেশে, যে কোনো ধর্মের, যে কোনো সম্প্রদায়, আপনার ডেট অফ বার্থ থাকুক না, সবাই আমার সাথে যোগাযোগ করতে। ভালো থাকবেন, নমস্কার।